আমি আপনি একটা সিলেক্টিভ একটা মেসেজ দিলেন নিয়ে এবং ওইটাকে অ্যাম্পলিফাই যারা করছে তারা রেসপন্সিবল মিডিয়া হয়েও দেখা যাচ্ছে উনি হয়তো তার নিজস্ব কোনো এজেন্ডা আছে সেটাকে সামনে বাস্তবে রেখে ওই জিনিসটাকে অ্যাম্পলিফাই করছে। ফলে যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের যে কাজগুলো, এইটা যে একটা হিস্টোরিক গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যে একটা রেভলিউশনের পরে এসছে এবং দেশে যে একটা রেভলিউশন হয়ে গেছে, এগুলোটা কিন্তু মিসিং ছিল অনেক ক্ষেত্রে। এই কথাগুলো কেউ বলছেন না এবং এইটাকে সামনে রেখে আমরা অনেকে খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, অনেক কিছু করছেন। এখন কিছু কিছু বিশেষ করে চ্যালেঞ্জের কথাগুলো না বলে অনেকে সত্যিকার অর্থে আউটরাইট এমন সব শব্দ বা এমন সব ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেটা আসলে সিভিক ফোরামে কতটুকু আসে এটা নিয়েও সন্দেহ। যেমন আমরা সবাই জানি, মানে আজকে জীবনে আপনি প্রথম আলো যদি ইয়েও দেখেন যে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু, আর যদি জুলাইতে দেখেন জবটা ছিল একটা বিগ ইস্যু। জব কোটা নিয়েই কিন্তু আন্দোলনটা শুরু হলো, পরে এটা একটা ম্যাস সারপ্রাইজিং এ পরিণত হলো। তো জব, বাংলাদেশে জব তৈরি করতে ও করার জন্য কি করা লাগবে সেটার জন্য চিফ অ্যাডভাইজার আমার মনে হয় ডজনস অফ টপ গ্লোবাল বিজনেসম্যানের সাথে এটা নিয়ে কথা বলেছেন। তার একটা বড় একটা কনক্লুশন ছিল যে যে করেই হোক আমাদের চিটাগাং পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে, না হলে আমার ম্যানুফ্যাকচারিং রেভলিউশন হবে না। ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমি এমআরজি করতে পারবো না আমার এত ইনএফিশিয়েন্ট একটা পোর্ট নিয়ে। কিন্তু আপনি যদি দেখেন যে কিভাবে এই ডিবেটটাকে হাইজ্যাক করা হয়েছে, এই ডিবেটটাকে নেওয়া হয়েছে কি আপনি এমন সব টাইনি গ্রুপকে যারা রিপ্রেজেন্ট করছেন তাদের ভয়েসকে আপনি অ্যাম্পলিফাই করছেন। পুরো ফলো রয়েছে কি আপনার জবটা আমার দরকার, আপনি চিটাগাং পোর্টকে ইনএফিশিয়েন্ট রেখে বাংলাদেশের কোনো জব তৈরি হবে না, এটা সবাই বলছেন। কিয়াকসুন এসে বলছেন, ড্যাভোসে স্যার যাদের সাথে একদিন উনি 23টা মিটিং করলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বারবার বলছে যে এটা যে অন্যান্য দেশের যেগুলো এক্সাম্পল, এবং এই সায়েন্সটা কিন্তু একদম জানা সায়েন্স, এটা যেমন যে অজানা কোনো সায়েন্স তা না। প্রত্যেকটা দেশ যারাই বড় হয়েছে তারা এই কাজটা করে এসছে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আপনি কাকে, কার ভয়েসকে আপনি অ্যাম্পলিফাই করছেন, এই বিষয়ে আপনি কাকে আপনি ডিবেট আনছেন, এবং তখন আপনার হয় কি যে একটা জনগণের কাছে একটা মিক্স মেসেজ যায়। মেসেজগুলো খুবই, আমি বলবো যে একটা মোটিভেটেড মেসেজ। মানে দেখা যাচ্ছে যে আপনি এই জবটা এই গভর্নমেন্ট অ্যাচিভ করতে যাচ্ছে, কিন্তু আপনি হাইজ্যাক করতে যাচ্ছেন এই একটা যে সমস্ত ভয়েসকে আপনি অ্যাম্পলিফাই করছেন, যে সমস্ত ভয়েসকে আপনি সামনে এনে দিচ্ছেন যে না এটা ঠিক না, এটা করা উচিত, ওইটা করা উচিত, এবং যাকে দিচ্ছেন তার মিনিমাম কোনো আইডিয়া নাই কিভাবে একটা পোর্টকে এফিশিয়েন্ট করা হয়, তাকে আপনি 3-4 বার তার লেখা দিচ্ছেন। এটা এইভাবে তো সত্যিকার অর্থে মানে আমরা যে অ্যাচিভমেন্ট এই গভর্নমেন্ট করেছে এটা তো আমি বলবো যে হিস্টোরি। আমি নিশ্চিত হিস্ট্রি উইল মানে ট্রিট আস, ভালোভাবে আমাদেরকে ট্রিট করবে।